তো আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই। আমাদের প্রচুর টাকা দেনা আছে, আত্মহত্যার পথে আমাদের যেতে হবে। খাটালে কম বেশি 10-20 লাখ টাকার এক একজনের কাছে গরু আছে। আমাদের 8 লাখ 10 লাখ, কারো যে যেমন বড় ব্যবসা করে তার তেমন দেনা আছে। এই কুরবানিতে গরু যদি না বিক্রি করতে পারি তাহলে আমরা তো পুরো নিঃস্ব হয়ে যাব। প্রত্যেক সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। এই দিদি কি বললো এগুলা? আপনারা একটু চিন্তা করে দেখেন, এই মানুষগুলা কত কষ্ট করে, কত পরিশ্রম করে এই গরুগুলা লালন পালন করছে। পুরো একটা বছর ধরে তারা গরু পালন করছে, যাতে কোরবানির সময় কিছু ভালো দামে গরুগুলা বিক্রি করতে পারি। কিন্তু তারা আজকে নিঃস্ব হয়ে যাচ্ছে। ব্যাংকে লক্ষ লক্ষ টাকা ঋণ, তারা আজকে গরু বিক্রি করতে পারতেছে না। কেন পারতেছে না? 14 বছর বয়স হতে হবে গরু। 14 বছর একটা গরুর বয়স হলে কি থাকে গরুর ভিতরে আপনারা চিন্তা করে দেখেন। আটটি ছাড়া কিছু থাকবে না। অর্থাৎ এই একটা মুসলমানদের কুরবানি যাতে না করতে পারে সেই একটা ব্যবস্থা এরা করতেছে। ঠিক আছে, যাই হোক, সেই ব্যবস্থা করতে যায় নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারতেছেন আপনারা। এটার কোনো ভুল নেই, কারণ আপনারা আপনাকেই ক্ষতিটাকে আনছেন। গরু দেবো না, খাসি দেবো না, উট দেবো না, দুম্বা দেবো তো একটা কুরবানি আমরা একটা করবো, একটা মুরগি দিয়ে হলে কুরবানি করবো। কিন্তু তোমরাও সোজা হয়ে যাবো ভাইয়া, তোমরা সোজা হয়ে যাচ্ছ। ঠিক আছে, এই গরিব মানুষগুলো এইভাবে মাইরেন না। তারা বলতেছে বিষ এনে দেন, তারা বলতেছে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই। কেন ভাই আজকে এগুলো করতেছেন আপনারা? আপনারা করেন, আপনার কথা আমন চাই, আপনার দেশে আপনারা তাই করেন, কিন্তু এই মানুষগুলোর এইভাবে কষ্ট দিয়েন না।